নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো দাবারুর টিজার নিয়ে এবং অপরদিকে বুমেরাঙের টিজার নিয়ে কথা বলবো। তাই এই দুটো টিজার ড্রপ করা হয়েছে ইউটিউবে, তা কেমন কি লেগেছে এই দুটো টিজার আজকে মূলত সেই নিয়েই আলোচনা করব আপনাদের সাথে। তা প্রথমে যদি দাবারুর টিজার নিয়ে কথা বলি, তা এই টিজারটা কিন্তু আমার যথেষ্ট সুন্দর একটি টিজার লেগেছে। এখানটায় মানে কিছু কিছু সিন এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, সেগুলো কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। যেরকম রোদের আলো ছায়া যেই জায়গাগুলোতে পড়েছে, একটা খোপ খোপ বক্সের তৈরি করেছে জায়গাগুলো, সেইখানটায় দাবার মানে যে বোর্ডের উপর মতন জিনিসটাকে দেখাচ্ছে। এবং অপরদিকে যখন ঋতুপর্ণা সেনগুপ্ত দৌড়াচ্ছে ব্রিজের উপরে, সেই চেজের বোর্ডের ওই খোপ খোপ জিনিসগুলো সেগুলো রং করে দেখানো হয়েছে। সেই সিনগুলো কিন্তু খুব সুন্দর করে এখানটায় দেখানো হয়েছে। এবং অরিত্রতা আপনারা প্রত্যেকেই চেনেন, সে কিন্তু এই সিনেমার রাইটার হিসাবে কাজ করেছে। তা অপরদিকে আমরা কিছু ভালো ডায়লগও কিন্তু এই টিজারের মধ্যে শুনতে পাচ্ছি। যেরকম যে একজন ভালো প্লেয়ারের কিন্তু ফিরে আসাটা মানে জিতে আসার থেকেও বড় কথা ফিরে আসাটা বড় জরুরি। তো এরকম কিছু ডায়লগ আছে। বা অন্যদিকে যখন শঙ্কর চক্রবর্তী একটা ডায়লগ দিচ্ছে ঋতুপর্ণারে, যে গরিবের লড়াইটা হচ্ছে ভাতে। যখন মানুষ ক্রিকেট ফুটবল খেললে চাকরি পায়, কিন্তু এই দাবা হচ্ছে এমনই একটা খেলা যেটা মানুষ অবসর টাইমে খেলতে পারে। সেই জিনিসগুলো ডায়লগগুলো খুব ইম্প্যাক্টফুল বানায় এবং প্রত্যেকটা ডায়লগ কিন্তু খুব সুন্দর এবং ওভারঅল লুক অ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দর দিচ্ছে। 30শে মে এই সিনেমাটা হলে মুক্তি পেতে চলেছে। এবং উইন্ডোজের সিনেমা, যেহেতু এই সিনেমাটা একটা ফ্যামিলি অডিয়েন্সের মানে স্টেডি একটা অডিয়েন্স আছে, ফ্যামিলি অডিয়েন্স, যে উইন্ডোজের সিনেমা মানেই ভালো হবে, তারা কিন্তু হলমুখী হবে। তাই এই সিনেমাটা কেমন কী হয় সেটাই হচ্ছে দেখার। আমি তো এই সিনেমাটা দেখার জন্য খুবই উৎসাহী এবং আমাদের বাংলার দাবাড়ু চ্যাম্পিয়নের উপরেই কিন্তু এই সিনেমাটা তৈরি করা হয়েছে। তা ওভারঅল টিজারটা কিন্তু আমার খুবই দুর্দান্ত লেগেছে। নেক্সট যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিতের আপকামিং সিনেমা বুমেরাং। তা সত্যি কথা বলতে গেলে আমার মানে কোনো আশা ছিল না যে আজকে এই সিনেমার থেকে কোনো টিজার আসতে চলেছে। সকালবেলা হুট করে দেখি টিজারটা ড্রপ করা হয়েছে মেকার্সদের তরফ থেকে। তা কেমন কী লাগলো এই টিজারটি? তাই এক কথায় বলতে গেলে আমার এই টিজারটা খুবই সুন্দর একটি টিজার বলে মনে হয়েছে। যেরকম প্রথমে জিদ্দা সেই সুপার বাইকটাকে নিয়ে এন্ট্রি দিচ্ছে, মানে এন্ট্রি করানো হচ্ছে জিদ্দাকে, সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই মানে এই আমাদের বাংলায় কিন্তু এইভাবে মানে সায়েন্স ফিকশন জনরায় কিন্তু সেইভাবে কাজ হয় না। অনেক আগে একটা কাজ দেখেছিলাম, আবির এবং চিরঞ্জিত ছিল কাজটার নাম, এখন সিনেমাটার নাম এখন মনে নেই। বাট ওই সিনেমাটা কিন্তু আমার খুবই সুন্দর একটি মানে সিনেমা লেগেছিলো। এবং ওটা কিন্তু মানে সায়েন্স ফিকশনের উপরেই সিনেমাটা তৈরি হয়েছিল। তাই এখানটায় মূলত আমরা দেখতে পাচ্ছি সেই জিৎ, সে হচ্ছে একজন সায়েন্টিস্ট। সে নানা রকম জিনিস আবিষ্কার করে। অপরদিকে হয়তো মানে যে রুক্মিণীর ক্যারেক্টারটা জিতের বউ, তা সে এক জায়গায় মানে যখন দেখবেন যে ফার্স্ট একটা অ্যানাউন্সমেন্ট এসেছিল, মানে যখন এই বুমেরাঙের, তখন দেখবেন যে জিৎ এবং রুক্মিণীর হাতে একটা বারকোড দেখতে পেয়েছে। সেই বারকোডটা কিন্তু এখানটা কি অ্যাকচুয়ালি সেটা কিন্তু বলেছে যে এটা একটা ভার্চুয়াল মানে স্মার্ট একটা ফোন হবে, যে ওই বারকোডটা ট্যাপ করলেই ভার্চুয়াল ফোনটা স্ক্রিনে ভেসে উঠবে। সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এবং সুপার বাইকটাকে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে, সেটা দেখতে কোথাও না কোথাও কি খুব সুন্দর লাগছে। এখানে ভিএফএক্স এর কাজ খুব সুন্দর হয়েছে, মানে বাংলার বাজারে দাঁড়িয়ে ভিএফএক্স এর কাজ এমন হবে সেটা আশা করা যায় না। এবং জিৎ যতটা পেরেছে ততটা কিন্তু মানে এই সিনেমার মধ্যে গ্র্যান্ডিয়ার আনার চেষ্টা করেছে, সেগুলো কিন্তু খুবই সুন্দর লেগেছে। ওভারঅল এই টিজারটা আমার খুবই ভালো লেগেছে। এবং তার সাথে সাথে রুক্মিণীর কাজটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এখানে রুক্মিণীকে একটা জায়গায় আমরা রোবট হিসাবেও দেখতে পাচ্ছি, সেই জায়গায় কিন্তু তার অভিনয় দেখার মতন। কারণ চিত্রে যখন অ্যাপ্রিসিয়েট করছে, এখানটা কিন্তু রুক্মিণী মৈত্রকেও অ্যাপ্রিসিয়েট করা খুবই দরকার। অ্যাজ রোবট হিসাবে তাকেও কিন্তু খুব ভালো লাগছে। হয়তো হতে পারে যে রুক্মিণী মৈত্র জিতের বউ, কিন্তু জিৎ এমনই একটা রোবট তৈরি করলো, সেটা হচ্ছে মানে রুক্মিণী মৈত্র লুকা লাইক একটা রোবট তৈরি হলো। এবং এটা নিয়ে কনফিউশন, এটা নিয়ে কিন্তু পুরো কমেডির সৃষ্টি হবে, কারণ এটা কিন্তু একটা আদ্যপ্রান্ত একটা কমেডি সায়েন্স ফিকশন সিনেমা হতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জিদ্দা অনেক দিন পর কিন্তু কমেডি সিনেমায় কাম ব্যাক করছে। কারণ লাস্ট আমি দেখেছিলাম জিদ্দারে ভালো কমেডি করতে, সেটা হচ্ছে বাচ্চা শ্বশুরে। তার আগে আওয়ারাতে একটা সিন ছিল, সেই সিনটা আমার এখনও ভালো লাগে, যখন ওই এক ছিপি মদ ঢালবে, খেয়ে পুরো বাওয়াল করবে, ওই জায়গাগুলো জিদ্দার কমেডি পারফরমেন্স কিন্তু খুব সুন্দর। এবং ও এই সিনেমার যিনি পরিচালক, তিনি কিন্তু এর আগে
আই কুকু আই বা সুইজারল্যান্ডের মতো সিনেমা করছে, তিনি মূলত ফ্যামিলি অডিয়েন্সকে ক্রিয়েটার করার জন্য সেই টাইপের সিনেমাই কিন্তু তিনি বানান। এবার দেখার এই সিনেমাটা কতটা ফ্যামিলি অডিয়েন্স যায়, কারণ জিদ্দা প্রোডাকশন হাউসে সেইভাবে ফ্যামিলি সিনেমা তৈরি হয় না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানটায় ফ্যামিলি ইউথ বা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তাদেরকেও কিন্তু এই সিনেমাটা কোথাও না কোথাও গিয়ে অ্যাপিল করছে। ওভারঅল টিজারটা আমার খুবই দুর্দান্ত লেগেছে, ভিএফএক্সের কাজ খুবই ভালো লেগেছে। তা এবার দেখার বাদবাকি কী হয়। আর অনেকেই হয়তো বলা বলি এখন শুরু করে দেবে, তেরি বাতমে আসা উলঝাজিয়ার থেকে কপি টপি হেনা তেনা অনেক কিছুই বলবে, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে তেরি বাতমে আসা উলঝাজিয়া যখন কৃতি সাননের ক্যারেক্টারটা রোবট এবং এখানটায় রুক্মিণীর ক্যারেক্টারটা রোবট, দুটো সিমিলারিটিস হতেই পারে, কিন্তু এর আগেও তো শাঙ্কারের রোবট সিনেমাটা তৈরি হয়েছে, তো ওখানটায়ও তো আমরা রজনীকান্তকে অ্যাজ রোবট হিসাবেও দেখেছি। তাই এরকম করে কপির অ্যালিগেশন মানে এনে দেওয়াটা সেটা ঠিক কাজ নয়। তা ওভারঅল টিজারটা আমার খুবই ভালো লেগেছে। আপনাদের এই টিজারটি কেমন কী লেগেছে সেটাও নিচে কমেন্ট করে জানাবেন, এবং দাবারুর টিজারটা কেমন কী লেগেছে এবং সিনেমাটাকে নিয়ে আপনারা কতটা এক্সাইটেড দুটো সিনেমা নিয়ে, সেটাও নিচে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়তে খুব ভালোবাসি, আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে। এই ছিল আমার ওভারঅল বক্তব্য এখনকার মতন। টাটা, বাই।